মহাপ্রভু তাকে ভালো পথে আনার জন্য সেই স্থানে জগাই মাদাকে হরিনামে দীক্ষা দিয়ে উদ্ধার করেছিলেন। বাংলার মাটির গন্ধে আচারে অনুষ্ঠানে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে অলৌকিক সব অভিজ্ঞতা, যেখানে কখনো দেবতার কৃপা, কখনো অদৃশ্য শক্তির আশীর্বাদ ছুঁয়ে গেছে মানুষের জীবনকে। আজ দিদি নাম্বার ওয়ানে মঞ্চে উপস্থিত এমনই চারজন দিদি, যাদের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে নানান দেবদেবীর আশীর্বাদ, আর রয়েছে কিছু অবাক করা বিশ্বাসের গল্প। সবাইকে ওয়েলকাম। 800 বছরের পুরনো রাজবল্লভী মায়ের মন্দির প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল? লোকমুখে যেটা প্রচলিত আর কি, আমাদের যে রাজবলহাট আমি বললাম, সেই রাজবলহাট নামটা আগে রাজবলহাট ছিল না, আগে নাম ছিল রাজপুর। তো সেখানে ঘন যে জঙ্গল সেরকম ছিল, সেখানকার রাজকন্যার সাথে বিবাহ হয় একজন ব্রাহ্মণ পরিবারের ছেলে, তার নাম সদানন্দ মুখোপাধ্যায়। একদিন শিকার করতে বেরিয়ে তিনি খুব ক্লান্ত হয়েই মায়ের শরণাপন্ন হন এবং নিজের মনে মনেই বলেন যে আমি কি কোনো মুক্তির পথ পেতে পারি এর থেকে। তো সেখানে তার একটা কাপালিকের সাথে দেখা হয়। কাপালিক সদানন্দ মুখোপাধ্যায়কে বলেন যে এই রাজপুরে একটি পবিত্র মহা শ্মশান আছে, সেখানে যদি তুমি সব সাধনা করো তাহলে তুমি হয়তো মায়ের দর্শন পাবে এবং মা হয়তো তোমাকে মুক্তির লাভ পথ বলে দিতে পারবে। তাই সেই কাপালিকের কথা অনুযায়ী সদানন্দ মুখোপাধ্যায় সব সাধনা করেন এবং তিনি আমাদের এই মায়ের দর্শন পান। মা নিজেই তাকে বলেন যে আমি এই রূপে প্রতিষ্ঠিত হতে চাই, শ্বেত কালী নামে পরিচিত হব, কিন্তু আসলে পূজিতা হব দুর্গা রূপ। এত বছরের পুরনো মন্দির, হ্যাঁ, লোকমুখে নিশ্চয়ই অনেক অলৌকিক গল্প শুনেছো। বাবাদের থেকে যেটা শোনা, এক লরি করে একজন যাচ্ছিলেন, একজন ব্যবসায়ী, তো তিনি তার জল তেষ্টা পায়। তো তিনি একজন মিষ্টির দোকানদারকে জিজ্ঞাসা করেন, অত রাত্রে আর কাউকে পাননি, মিষ্টির দোকানটি খোলা ছিল, ওনাকে জিজ্ঞাসা করেন যে কোথায় জল পাবো। তো উনি ওই মন্দিরের দিকে দেখিয়ে বলেন যে ওর পিছনে যাও, ওখানে গেলে তুমি জলের কল দেখতে পাবে। তো তিনি যখন মানে ওই লরি চালক আর কি, তিনি যখন আসছিলেন মন্দিরের সামনে দিয়ে, তিনি দেখতে পান যে একজন মেয়ে আমাদের মন্দিরে একটা নাট মন্দির বলে আছে, নাট, সেখানে মানে নৃত্য করছে। তো অবাক হয়ে যান তিনি যে এত রাত্রে এই মন্দিরের ভিতর কে এটা। তখন তিনি আবার ওই মিষ্টি দোকানে ফিরে যান এবং তাকে বলেন যে এরকম এরকম দেখেছি আমি, তুইও চল। কিন্তু তিনি যখন আসেন আর দেখতে পান না। পরবর্তীকালে ওই যে মায়ের যে পায়ের ছাপ, সেটা বহুদিন আমাদের ওই নাট মন্দিরে ছিল। তুমি ওখানেই বড় হয়েছো, ওখানেই থাকো? ওখানেই বড় হয়েছে, ওখানেই আমি থাকি। আচ্ছা, তোমার জীবনের লক্ষ্য কি, কি করতে চাও লাইফে? লাইফে আমি ছোট হ্যান্ড পেইন্টিংয়ের কাজ করি, তো সেই বিজনেসটা আমি একটু বাড়াতে চাই। আর তার সাথে তোমার পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা তো আছে। ভালো থেকো রচনা, অল দ্য বেস্ট। বিষ্ণুপুরের করুণাময়ী শ্মশানকালী, 108টা খুলে দিয়ে পুজো হয়। হ্যাঁ, তাই তো? হ্যাঁ। শুনি একটু তোমার এই পুজোর গল্প, ইতিহাস। আমাদের বংশে মা বাৎসরিকভাবে পুজো হতেন, মা কালী। তো সেটি প্রতি কালী পুজোতেই পুজো হতেন, কিন্তু মানে সেটি প্রায় 300 বছরের পুরনো কালী পুজো। কিন্তু মা কালী সেই পুজোতে, মানে বছরে একবার করে পুজো হচ্ছে, তো সেই পুজোতে উনি সন্তুষ্ট ছিলেন না। উনি আমার দাদাই, মানে আমার ঠাকুরদা, তার জ্যাঠামশাইকে উনি স্বপ্ন দেন। স্বপ্ন দিয়ে বলেন যে আমাকে পুজো করতে হবে, নিত্য পুজো করতে হবে এবং আমাকে এখানে প্রতিষ্ঠা করতে হবে। তার সঙ্গে সঙ্গে উনি এটাও বলে দেন, মা স্বপ্ন দিয়ে, যে 108টি নরমুণ্ড দিয়ে আমাকে প্রতিষ্ঠা করতে হবে। তারপর থেকেই জ্যাঠামশাই, দাদাই জ্যাঠামশাই মায়ের প্রতিষ্ঠা করেন এবং তখন থেকেই মায়ের পুজো শুরু হয়। বছরে কোন সময় হয়? আমাদের বছরে মায়ের প্রতিষ্ঠা হচ্ছে ফলহারিণী কালী পুজো, দিনে মায়ের প্রতিষ্ঠা, আর দুর্গাপুজোর পর যে কালী পুজো সেই সময়ই হয়। আর তাছাড়া মায়ের তো নিত্য পুজো হয়। তুমি এখন কি করছো সানিতা? আমি আপাতত BLLB 3rd ইয়ার নিয়ে পড়ছি। ভালো থেকো সানিতা, আমার শুভেচ্ছা রইল অনেক। দিদি, আপনার জন্য আমি মায়ের মূর্তির ছবি আর প্রসাদ। বেশ। আর এই
যে মায়ের পেছনে এই যে 108টা ও। নরমুণ্ড। এগুলো এরকমই থাকে সব হ্যাঁ সময়। সবসময় এরকম থাকে। আর সামনেটায় দিদি এই যে সামনেটা এইখানে নরমুণ্ড পঞ্চমুণ্ডির আসন, আর এখানটা হচ্ছে সেই পঞ্চমুণ্ডির আসন। খুব সুন্দর, থ্যাংক ইউ। 550 বছরের পুরনো ধর্মরাজ মন্দির, কি শুনে এসছেন এত বছর ধরে? কিভাবে এই মন্দিরের প্রতিষ্ঠা? আমি হচ্ছে মন্দিরের সেবাই। আচ্ছা, তা আমি শুনেছি এটা আমাদের এই মন্দিরের মানে যে ঠাকুর বাবা ধর্মরাজ, সেটা পাওয়া যায় ওই পণ্ডিত বংশেরই একজনকে স্বপ্নে আদেশ দিয়েছে। তখন ছিল জমিদারদের আমল। সেই সময় জমিদার যে ছিলেন ত্রিলোচন রায়, উনি তখন মন্দিরটা প্রতিষ্ঠিত করার জন্য কিছু জমি দান করেছে। সে হচ্ছে বিশাল বড় জমি, সেখানে বাবা ধর্মরাজের মন্দির প্রতিষ্ঠিত হয়। এবার আমাদের কি হয়, পঞ্চমীতে ঘট বসে। আপনি এত বছর ধরে এই মন্দিরের সাথে যুক্ত, আমি অনেক বছর আপনি ধরে বলছেন সেবায় তার, সেবাই। তো সেখানে আপনার ভূমিকাটা কি? পুজোর সময়টা কি করেন? এই 12টা দিন পুজো বলতে 12টা দিন আমাদের যেদিন থেকে ঘট বসে সেদিন থেকে আমরা সম্পূর্ণ নিরামিষ। আমাদের মানে এমনকি আমাদের বাড়ি শুধু নয়, আমাদের আশেপাশে যত আছে সবাই তারা সবাই নিরামিষ খায়। এইভাবে 12টা দিন আমাদের শেষ হলে ঠিক 13 দিনের মাথায় আমরা মাছ খেয়ে নিয়ম ভঙ্গ করি। খুব ভালো লাগলো পরিচয়। আমি দিদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। প্রিয়াঙ্কা, নবদ্বীপের জগাই মাধাইয়ের মন্দির হ্যাঁ, কত বছরের পুরনো? এটা দিদি আনুমানিক 500 বছরের পুরনো তুমি মন্দির। ছোটবেলা থেকে ওখানেই বড় হয়েছো? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে ওখানেই বড় তো হয়েছি। বড় হতে হতে তুমি সবকিছু নিশ্চয়ই মন্দিরের সম্পর্কে জেনেছো, শুনেছো। হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছুই কি কি দেখি কি কি শিখেছো, কি কি জেনেছো? জেনেছি বলতে আমাদের মন্দিরটা মহাপ্রভু আমলের মন্দির। মহাপ্রভু 500 বছরেরও পুরনো। তখন আমাদের ওটা ছিল মাটির মন্দির। পরবর্তীকালে আমার দাদুর যে বাবা স্বর্গীয় হরিদাস মহন্ত সেখানে মন্দির প্রতিষ্ঠাতা করেন। আমাদের মন্দিরের নাম জগাই মাধাই উদ্ধার মন্দির। তো মূল পুজোটা কবে হয়? আমাদের মূল পুজো বাৎসরিক পুজো, যেটা আমাদের নবম দোল, মানে দোল পূর্ণিমা থেকে শুরু হয়, এরকম দশম দোল অবধি পরপর আছে। পঞ্চম দোল, ষষ্ঠ দোল, আমাদের হয় নবম দোল মন্দিরে। তো নবম দোলের দিনকে আমাদের সেখানে অনুষ্ঠান হয়, কীর্তন হয়, নাম সংকীর্তন হয়, সব কিছু হয়। তো সেটাই আমাদের বাৎসরিক অনুষ্ঠান হিসেবে হয়ে আসছে। আমাদের মন্দিরে যে ঠাকুরগুলো সেগুলো হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য। মানে আমি শুনেছি বাবা দাদু এদের মুখে জগাই মাধাই খুব একটা ভালো মানুষ বলেছিলেন না। মহাপ্রভুকে একদিন ইট ছুঁড়ে মেরেছিলেন। তখন মহাপ্রভু তাকে ভালো পথে আনার জন্য সেই স্থানে আমাদের যে মন্দির যেখানে প্রতিষ্ঠা করা হয়েছে সেই স্থানে তিনি জগাই মাধাইকে হরিনামে দীক্ষা দিয়ে জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন। সেই জন্য আমাদের মন্দিরের নাম শ্রী শ্রী জগাই মাধাই উদ্ধার মন্দির। ভালো থেকো প্রিয়াঙ্কা, ঠিক আছে? আমার অনেক শুভেচ্ছা।